আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ছুটি নিয়ে। যেটা প্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং নানা ধরনের ছুটি একটা অর্গানাইজেশন স্টাফকে দিয়ে থাকে। সো ছুটি নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। প্রতিষ্ঠানে বেসিক্যালি ছুটি দিয়ে থাকে বিভিন্ন রকম। ক্যাজুয়াল লিভ আছে, সিক লিভ আছে, আর্ন লিভ আছে, ফেস্টিভ লিভ আছে। ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে হলো বছরে আপনি 10 দিন ক্যাজুয়াল লিভ নিতে পারবেন, বছরে 10 দিন, যেটা আপনি পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। মানে এই বছরে 10 দিনের ছুটি পরবর্তী বছর যদি আপনার কোনো ব্যালেন্স থাকে তাহলে পরবর্তী বছরে সেই ছুটিটা আপনি ভোগ করতে পারবেন না। এটা এই বছরের মধ্যেই সীমাবদ্ধ। তারপর সিক লিভ হলো বছরে 14 দিন আমরা সিক লিভ দেওয়া হয়ে থাকে অ্যাজ পার লেবার ল। ওইটাও সেম ক্যাজুয়াল লিভের মতোই, এটাও আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। এই বছরই শেষ হয়ে যাবে, যদি আপনার ব্যালেন্স থাকে ওটা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। তারপর আসতেছে ফেস্টিভ লিভ, উৎসব ছুটি যেটা, সেটা আগে 11 দিন ছিল, কিন্তু বর্তমানে অ্যাজ পার লেবার ল সেটা 13 দিন করা হয়েছে। এবং এই ছুটিটা নির্ধারিত হবে গভর্নমেন্ট এবং প্রতিষ্ঠান বোথ, এটা নির্ধারণ করবে ফেস্টিভ লিভ কোন 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 দিনগুলোতে দিবে, কোন কোন 13 দিন তারা এই ফেস্টিভ লিভটা দিবে। আর আরেকটা ছুটি আছে যেটা হলো আর্ন লিভ। আর্ন লিভ যদি কোনো স্টাফ পেতে চায় তাহলে তাকে 1 বছর পূর্ণ করতে হবে। 1 বছর হওয়ার পরে পরবর্তী 12 মাসে 18 দিনের জন্য একদিন সে আর্ন লিভ পাবে। 18 দিনের জন্য একদিন, সেটা হলো স্থায়ী শ্রমিকের জন্য। বেসিক্যালি 18 দিনের জন্য একদিন পাবে, ওই হিসাব করলে বছরে এটা দাঁড়াচ্ছে 20 দিন। 20 দিন দাঁড়াচ্ছে। আর চা বাগান শ্রমিকদের জন্য যেটা, সেটা হলো 22 দিনের জন্য তারা একদিন পাবে। যেটা স্থায়ী স্টাফদের জন্য 18 দিনের জন্য একদিন, চা বাগান স্টাফদের জন্য হলো 22 দিনের একদিন, এবং সংবাদপত্র শ্রমিক যারা তাদের হলো 11 দিনের জন্য একদিন। থ্যাংক ইউ।